এই দেখ গল্প কাকু এসে গেছি। কিরে, তোরা সব কেমন আছিস? ভালো তো? হ্যাঁ কাকু, ভালো আছি। আজকে কাকু কি গল্প বলবে? আরে দাঁড়া, বলবো গল্প বলবো বলেই তো এসেছি। আগে তোরা বস, এখানে বস। কি মজা। তবে শোন, আজকের গল্পের নাম বুমেরাং গুজবের ফলাফল। শহরে এক স্কুলে নীলা, অরণ্য ও মিমি একসঙ্গে পড়াশোনা করত। তাদের মধ্যে গভীর বন্ধুত্বও ছিল। মিমি লেখাপড়ায় বরাবরই খুব ভালো ছিল, তাই স্কুলের শিক্ষকরা তাকে খুব ভালোবাসত। মিমির সহপাঠী অরণ্য ছিল খুবই বুদ্ধিমান এবং সত্যপ্রিয় ছাত্র। অন্যদিকে সহপাঠী নীলার ছিল হিংসুটে মনোভাব। বরাবরই সে ক্লাস সহপাঠীদের নামে মিথ্যে প্রচার করত। একদিন নীলা ক্লাসরুমে ঢোকার আগে অরণ্যকে বলল, শুনেছ, মিমি নাকি টিচারের সামনে নাটক করে আর পেছনে দুষ্টুমি করে। তুমি নিজে দেখেছো? না, রিনা বলেছে। যাচাই না করে কিছু বলা ঠিক না নীলা। আজ আমি খুব দুঃখিত, মিমির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সিসিটিভি ফুটেজে কিছুই পাওয়া যায়নি। মনে রাখবে, গুজব একটা আগুন। তুমি কারো ক্ষতি করতে গেলে তা ঘুরে তোমাকেই পোড়াতে পারে। এখন বুঝেছ যাচাই না করে কিছু বললে কি হতে পারে? হ্যাঁ, আমি বুঝে গেছি। আমি সবার সামনে মাফ চাইব। স্যার, আসবো? আমার কিছু বলার আছে। হ্যাঁ, অবশ্যই ভিতরে আসো। আমি মিমির সম্পর্কে মিথ্যে কথা ছড়িয়েছিলাম। আমি বুঝতে পারছি এটা কত বড় ভুল ছিল। আমি সত্যিই দুঃখিত। ভুল সবাই করে, কিন্তু যারা সেটা স্বীকার করে তারাই সত্যিকারের মানুষ। তাহলে আজকে তোমরা কি বুঝলে? গুজব ছড়ানো নিজের ক্ষতিই ডেকে আনে। ঠিক বলেছো হ্যাঁ কাকু, কাকু, ঠিক ঠিক বলেছো। বলেছ।